লিখছে যে এ বাবলু, বল আমার বান্টি। সামনে কিছু ভালো ঘরের লোকেরা বসে আছে। যদি একটাও মুরগি ফেসে যায় তাহলে ঘরে বসে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে। আমাদের কিছু করার দরকার নেই, কি বলিস বান্টি? এ তো দারুণ ব্যাপার বান্টি। তাহলে শুরু হয়ে যাও। লাইট, ক্যামেরা, অ্যাকশন। চিংগাম সাহেব, দাঁড়াও দাঁড়াও, তোতা বাইকে নিচে পিষে যাবে। বেচারা খুব ব্যথা পেয়েছে। এর আগে কি চিংগাম সাহেব ডাস্টবিন থেকে বেরোয়? চলো ওকে ওষুধ লাগিয়ে দিই। আরে মিঠু মিয়া, তুমি এখানে বসো, আর আমি তোমার জন্য সবুজ সবুজ লঙ্কা নিয়ে আসছি। যদি একটু ফ্রুটস পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। বাই দ্য ওয়ে, আমার নাম হলো বাবলু। পাতলু পাতলু, এ কথা বলে, এ মানুষের মতো কথা বলে, আরে ও ফল খাবে বলছে। আচ্ছা, আমার সামনে তো একটু কথা বলিয়ে দেখা। তুমি বিশ্বাস করছো না? এখনই দেখবে। বাবলু সোনা, একটু পাতলুকে বলো তো তুমি কি খেতে চাও, বলো বাবলু। মিঠু 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 কোয়াক। শুনলে যে এ কি বলে? আরে আমি সত্যি বলছি। না, এ খাওয়া দাওয়াতে ঠিক তোমারই মতো, একদম তোমার মতো। আরে তুমি পাতলুর সামনে কেন কথা বললে না? তুমি আমাকে প্রচুর ফ্রুটস খাওয়াও আর আমি তোমাকে 3টে উইশ দেব। 3টে উইশ। পাতলু, আরে মতো ওখানে কি করছো? পাতলু, ও বলছে যে যদি আমি ওকে অনেক অনেক ফ্রুটস খাওয়াই তাহলে ও আমাকে 3টি উইশ দেবে। 3টি উইশ। আমি এখনই আসছি। আরে এটা কি করছো মোটু? তুমি ঠিক আছো তো? চলো চুপচাপ শুয়ে পড়ো। আরে আমি একদম ঠিক আছি। এই বাবলু 3 উইশ দেবে। আরে বাবলু, বাবলু তুমি পাতলুকে কেন বলছো না যে আমি সত্যি বলছি? এই টিয়া মোটুকে 3টে উইশ দেবে। বাস্তু শুনে খুব খুশি হবে। হে, অল্প দাও অল্প খাও, অল্প দাও অল্প খাও। হে, হে। এটাই জীবন। একটা মুরগি ফেসে গেলে কিছুদিনের রেশনের অবস্থা হয়েই যায়। কি বলিস বান্টি? ওকে, আমি আসি। কাল ব্রেকফাস্টে দেখা হবে। গিভ হাই ফাইভ। এটা কি হলো রে বাবলু? এবার তো আমরা খুব বাজেভাবে ফাঁসলাম রে। এই লোকটা আমাদের ছাড়বেই না। তাহলে চলো খাঁচা থেকে বের হওয়ার ফর্মুলা নম্বর 420 প্রয়োগ করি। ওকে বন্ধু। বস বস, এদের কি হয়ে গেল? আমি এক্ষুনি এদেরকে বাইরে বের করে দেখছি। বাইরে বের করার কোনো দরকার নেই। এরা আর আমাদের কোনো কাজের নেই। খাঁচায় আগুনে দিয়ে দাও কিংবা নদীতে ভাসিয়ে দাও। ঠিক হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। এবার শোনো, চটপট করে ওই 3টি উইশ আমাকে দিয়ে দাও, না হলে তোমার এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। মিঠু মিঠু, সোনা মিঠু। এই সোজা সরল বদন দিয়ে আমাকে বোকা বানিও না। 3টি উইশ দেবার কথা আমাদের চটপট বলে দাও না।
বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা এ কাল রাত থেকে শুধু মিঠু সোনাই বলে যাচ্ছে। 3 উইশের কথা কখন বলবে? মিঠু মিঠু সোনা মিঠু মিঠু সোনা বাস বাস, আমার মনে হয় এদেরকে ছোট ছোট ধানি লঙ্কা খাওয়ালে খুব খুশি হয়ে আমাদের 3টে উইশ দেবে। চলো বাজারে যাই। শাটার বন্ধ। আমার বাবলু জানি না 3টে উইশ না দিয়ে কোথায় উড়ে গেল। আমি ওকে খুঁজে ছাড়বো। তুমি ডক্টর ঝটকার কাছে গিয়ে নিজের চেক আপ করাও। তুমি দিনের স্বপ্ন দেখছো, মোটে স্বপ্ন। আরে কোনো তোতা 3টে উইশ দেয় নাকি? না, এসে গেছে ডক্টর ঝটকা আর ঘসিটা রাম। এই সব সবুজ সবুজ লঙ্কা আমায় দিয়ে দাও। সব সব। আরে আরে পয়সা তো দাও। কত টাকা হয়েছে শীঘ্রই বলো, শীঘ্রই, সময় খুব কম আছে। জন, তুমি কাঁচা লঙ্কা কেন কিনছো? কি তোমার কাছে আমার তোতা বাবলু আছে? না না, আমাদের কাছে কোনো টিয়া নেই। বসের তো সবুজ সবুজ লঙ্কা খেতে খুব ভালো লাগে, তাই না বস? বস চাইলে সব লঙ্কা একবারে এক মুহূর্তে খেয়ে ফেলতে পারে, তাই না বস? হ্যাঁ হ্যাঁ, আমার সবুজ লঙ্কা খুবই পছন্দ। আমি সমস্ত লঙ্কা একাই খেয়ে ফেলতে পারি। তাহলে খেয়ে দেখাও। আমার মনে হচ্ছে যে তুমি মিথ্যে কথা বলছো, আর আমাদের তোতা তোমার কাছে আছে জান। বস একবার খেয়ে দেখিয়ে দাও, তাহলে ওদের বিশ্বাস হয়ে যাবে। হ্যাঁ এটা কি? এখানে তো দুটো তোতা, একটা তো বাবলু, তাহলে অন্যটা কে? ও আমার বন্ধু বান্টি। ওরে বাবা, কথা বলার তোতা। সরি মোটু, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি তোমাকে 3টে উইশ দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা এইভাবে লোকেদের বোকা বানিয়ে ফ্রিতে খাওয়া দাওয়া করি আর পালিয়ে যাই, কিন্তু আজ খুব বাজেভাবে ফেসে গেছি। আমাদের বাঁচিয়ে দেখলে পাতলু, আমি বলেছিলাম না যে এরা কথা বলে। আসলে আমরা একটা সার্কাসে বড় হয়েছি, ওখানে আমরা মানুষদের মতো কথা বলতে শিখেছি। তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই আর এইভাবে লোকেদের বোকা বানিয়ে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ওরে বাবা, এরা আবার কোথা থেকে চলে এলো? না! আমার বাবলু! ওরে বাবা, আরে সবাই আজ আমার উপরই কেন এসে পড়ছে গো? ঈগল! ওই ঈগলকে ধরতেই হবে। বড়দা, আমার বাবলু বিপদে আছে, কিছু করো। এই না ফ্লাইং সসার, এটা নাও আর উড়ে যাও। যাও, নিজের বাবলুকে বাঁচিয়ে নিয়ে এসো আমার বন্ধু। মোটু পাতলু, আমরা এদিকে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এরা দুজন তোমাদের বাঁচানোর জন্য এত উত্তেজিত কেন হচ্ছে? আকাশে ওরা অত সহজ ব্যাপার নয়। আকাশে লড়াই করার কলা কৌশল আমার থেকে বেশি ভালো কে জানে। এবার গিয়ে তোমাদের দুজনকে লাঞ্চে আরাম করে খাবো। এরা দুজন কখনোই হার মানে না। উফ, এবার যে আমি কোথায় যাই? মোটু পাতলু, ধরো, এই ধরো, তাড়াতাড়ি ধরো। তাড়াতাড়ি ধরো আমাদের। না,
নদী আছে আর আমার জলে খুব ভয় করে। কি করি আমি, কি করি এখন? ট্রাই করতে থাকো, দেখি ওদের কে ধরতে পারে। হ্যাঁ? এপার হব নয় ওপার হব। তোমরা জানতে যে আমরা 3টে উইশ দিতে পারবো না, তাও আমাদের বাঁচানোর জন্য নিজেদের প্রাণ বিপদে কেন ফেললে? কারণ তোমরা আমাদের অতিথি আর তোমাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। আশা করব তোমরা আর কোনোদিনও কাউকে এইভাবে বুদ্ধু বানাবে না। না মোটু, আজ থেকে অন্য পাখিদের মতো পরিশ্রম করে নিজেদের খাবার খুঁজে নিয়ে খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।